গাড়ি জানিয়ে সমান। Happy birthday. It's your birthday. Happy birthday. It's a great day. হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সানশাইন উইথ পৌলমি। তো আজকে দেখছো সকাল থেকে বিভিন্ন ব্যস্ততা, আমি একটু শ্যুট করেছি। এখানে আমি প্রথমে ভেজিটেবলসগুলো ফ্রাই করছি, যাতে এগুলো সমস্ত দিয়ে ফ্রাইড রাইস আর চাউমিন করতে পারি। আর এদিকে ভাতগুলো ঠান্ডা হওয়ার জন্য, চাউমিনটা ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে নিয়েছি। চিকেন দু রকম দেখাচ্ছি, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার বোনলেস চিকেন, এটা হচ্ছে চাউমিনটা ভেজ নুডলস আর কি, যেটা সব বাচ্চারা ভালো মতো খেতে পারে আর কি। আর এটা থাকলে খুব ইজিও হয় যে কোনো পার্টি। এটা হয়েছিল। আর এদিকে কলিফ্লাওয়ারটা করেছিলাম হচ্ছে আলু গোবি মাটার যেটা হয়, কিন্তু তখন আর কি আর ঢাকনা খুলে শ্যুট করা হয়নি। তো পরে যেটা আমার মনে হলো যে ঢাকনা খুলে শ্যুট করলে ভালো হতো। আর এভাবে আমি টেবিলের মধ্যে সব খাবারগুলো অর্গানাইজ করে নিয়েছিলাম আর কি, নাম লিখে লিখে। তো গোলাপ জাম আর এটা হচ্ছে সুইট, মানে এটা আমি ঠিক অনেকটা ল্যাংচার মতো করে বানিয়েছিলাম, কিন্তু যাই হোক এই ফটোগুলো আর ঢাকনা খুলে তুলে রাখা হয়নি। আর এদিকে হচ্ছে শাহি পনির করেছিলাম, তো পনিরটাও ঢাকনা তুলে আর করা হয়নি, তাই জন্য আর কি ওগুলো শেয়ার করা হলো না। যাই হোক, তো রান্নাগুলো সব আমি 10:30টার মধ্যে হয়ে গিয়েছিল। আর এখানে চিকেন কষা, এটা বোনালা চিকেন। আর বোনালা চিকেনটা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, যাতে কিনা আর কি নষ্ট না হয়ে যায়। জেনারেলি কী হয় যে একসাথে সবটা রাখলে সবাই নিতে নিতে অনেক সময় জিনিসটা খারাপ হয়ে যায় না খেতে, তাই জন্য দুটো ডিভিশনে ভাগ করা ছিল। আর এখানে হচ্ছে দেখছো দুটো ট্রে বড় বড়, এতে আছে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, যেটা ঘিয়ে সব ভেজিটেবলস ভেজে রাইসটা দিয়ে ঠান্ডা করেছিলাম, দেখিয়েছিলাম, তো ওটা দিয়ে এটা করেছি। তো ফ্রাইড রাইসটাও আমি দুটো ভাগেই ভাগ করে নিয়েছিলাম, যাতে কিনা আর কি দিতেও সুবিধে হয় আর ক্যারি করতে ইজি হয়। তো এখন আমরা যাচ্ছি তো পার্কে, যেখানে পুকুর বার্থডে হবে। আমরা দুটো গাড়ি নিয়ে রওনা হয়েছি। পাশের গাড়িটায় জন আর সঞ্জয় বসেছে, এই গাড়িটায় বার্থডে গার্লের আমি বসেছি, কারণ আমাদের জিনিস অনেক হয়েছে, যেটা আর কি মানে একটা গাড়ি নিলে বারবার এসে নিতে হতো। তো আমরা এখন পার্কটায় যাচ্ছি, আমাদের সাথে দেখো জিনিসগুলো আমরা গাড়ি থেকে নামাচ্ছিলাম। ফার্স্টে আমি আমার গাড়িটা থেকে যা যা নিয়ে গিয়েছিলাম সেগুলো নামিয়েছি, তারপর সঞ্জয়ের গাড়িটা থেকে জিনিস নামাচ্ছিল। তো ততক্ষণে ভাইরাও চলে এসেছিলো। আমরা ওখানে আমাদের 12:30 সবাইকে ডেকেছিলাম, তো সবাই 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তার মধ্যেই আমরা সব গুছিয়ে নিয়েছি। এখানে দেখো বাবা বেলুন ফোলাচ্ছে, তো বাবাই সব বেলুনগুলো ওখানে ফুলিয়েছিল, আর দেবশ্রী মা সবাই হেল্প করেছিল, কিন্তু মোস্টলি বাবাই বেলুন ফুলিয়েছিল। আর যেহেতু এত হাওয়া ছিল, তো বেলুনগুলো সব ফুলিয়ে একটা বড় ব্যাগে এরকম রাখা হচ্ছিল। আর পরে একটু কেক কাটার আগ দিয়ে সব সাজানো হয়েছিল। তো ডেকোরেশনটা খুব সিম্পল আর সোবার হয়েছিল, সেটা সবারও লেগেছে। আর আমরা ওইভাবেই প্ল্যান করেছিলাম, যেহেতু এন্ড অফ দ্য পার্টি সব ক্লিন আপ করতে হবে, তাই খুব বেশি বেলুন লাগিয়ে একদম ক্লামজি করিনি, কারণ সব তো খুলে ফেলেই আসতে হবে, 3-4 ঘন্টার জন্য জাস্ট ডেকোরেশনটা করা। তো বাচ্চারা খুব মজা করছে, আর এখানে খাবারগুলো সাজানো আছে। দেখো আমরা সব খাবার অর্গানাইজ করেছি, যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চিপসগুলো হচ্ছে এখনো ঢালা হয়নি, চিপসগুলো পরে ঢালবো, না নেতিয়ে যাবে। আর বাকি যা যা মেনু করা হয়েছে, আর এদিকে ডেজার্টের হয়েছে। আর এগুলো হচ্ছে জলের বোতল, আর এটাতেও কিছু আইস দিয়ে জল আর কিছু কোক আনা হয়েছে, যে খেতে চায়। আর এখানে একটা গ্রিল আছে, এখানে আমরা খাবারগুলো গরম করব। সবাই বসে দেবশ্রী বাবা সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। আর এখন যেটা করোনায় সবচেয়ে ইম্পর্টেন্ট, স্যানিটাইজার আর ওয়াইপ, সেগুলো সবার ফার্স্টে আছে। উপে হচ্ছে ওর বার্থডে স্যাশে অ্যান্ড বার্থডে ব্যাচ পড়েছে, লিপস্টিক দিতে হয় উপে, হ্যাঁ লিপস্টিক দিয়ে দেবো। দেখি একটু রুহি কেমন সেজেছে, একটু প্রিন্সেসটা। আজকে মুখে একটু হাসি তো ফুটায়, মিষ্টি করে বিউটিফুল হাসিটা, বিউটিফুল হাসি, বিউটিফুল। তো এখানে পুপেরা
ফ্রিজ অ্যান্ড ডান্স মানে মুভ এরকম একটা গেম খেলছিল, যে গান যখন চলবে ওরা মুভ করবে, ডান্স করবে, আর গানটা বন্ধ হয়ে গেলে তখন ওরা মানে স্টপ করবে। তো যে একদম মুভ করবে না সেই অবস্থায় সে উইনার হবে। তো এরকম অনেক খেলা খেলেছিল, বাট আমি হচ্ছে এটাই শুধু শ্যুট করেছিলাম, ভ্যারাইটিস কাইন্ড অফ খেলা। আর ব্যস্ত থাকলে যেটা হয় সেভাবে তো আর দেখা হয় না। लगने वाला है क्या? It's one time use, right? एक लगेगा, दो दोनों करना है। दोनों में नहीं करे एक ही ना? ইনস্ট্রাকশন লেখা যায় তো লেখা আছে आपको शायद पहले लगा के फिर अंदर ऐसे स्लाइड करना पड़ेगा। গরমটা আরো ভালো করে কিছু করার নেই, বাইরে সবার বাড়িতে এটাই হয়, আমরা Did you do any birthday dances? Did you post? Like a turtle. দিদি ওই গিফটের গাড়ি জন্য এসে মঞ্চ ব্যাক তোর জন্য দিয়েছে। দেখো দেখো দেখো। না এখন নাম বলবো না। নাম দেখবই না। জন্ম করলে আসতো। ও তো তাই ওরা কি নর্মালি খায় না, কিন্তু ছোট থেকেই খায় না অ্যাকচুয়ালি। ওরা বাড়ি দিয়ে খুব খেতে ইচ্ছে করে ওদের বাইরে খেলার বিষয় दीदी कुछ खाई क्या? हाँ नेट में अच्छे से कर ওখানে আছে, দুটোই আছে তো। শেষ হয়েছে।
How are they supposed to cut আর কেকটা আমরা কেটেছিলাম লাঞ্চের পরে, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো, মানে বেলা খাবারগুলো সবার খিদেও পেয়ে গেছিলো। আর কেকটা আগে খেয়ে নিলে কি হয় যে খিদেটা মরে যায়, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই তাই হয়। তো কেকটা মানে খাওয়ার পরে তো ভালো হয়েছিল, বাচ্চারা তারপরে খাওয়ার পরে খেলে একটু টায়ার্ড হয়ে খিদেও পেয়ে গেছিলো, তো আরও এক কাইন্ড অফ ডেজার্ট হয়ে গেছিলো। আর কেকটা খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে। তো জেনারেলি কোনো পার্টিতে আমাদের কেক শেষ হয় না, তো বলেছিলাম আগে অনেক দিন ধরে থেকে যায়, সে খাওয়া হয় না, কিন্তু এবার কেকটা প্রায় শেষই হয়ে গিয়েছিল। দিদি বেসিক্যালি বলতে চাইছে যে পুপের বয়সটা এতে বাড়তে চাইছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা এদিকেও ধরতে হবে, এদিকে ধরো মামনি, তাহলে অ্যাটলিস্ট যদি चलो इसको आया फटाफट। हाँ एक ही बचा है। আমি দেবো সবাই। বাবা খাবে একটু? জন হ্যাঁ আসছে ছবি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you.
সেকেন্ড স্লাইড মানে তুই কোথায় বস করেছিস তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস ঠাকুরের পড়ে আছে আরে আমাকে ছেড়ে করছিলাম পাগলের মতো বারবার এসে কেক খেয়েছিস আর এখানে পুপে সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে। তো রিটার্ন গিফটগুলো বাড়ি থেকে আমরা এরকম ব্যাগ বানিয়েছিলাম, প্রত্যেকটা বাচ্চার বয়স অনুযায়ী গিফট রাখা ছিল। আর গিফটের গায়ে আমরা স্টিকার দিয়ে নাম লিখে নিয়ে গেছিলাম যাতে ওখানে গিয়ে আর কি খুঁজতে অসুবিধা না হয়। তো এই দেখো দেবশ্রী ভাই ওরা বেলুন গোছাচ্ছে, মাও হচ্ছে ওদিকে টেবিল ক্লথ ভাঁজ করছে, বাবা বসে বসে দেখছে সবার কাজকর্ম। তো এখানে হচ্ছে যে কোনো আর কি পার্টি তুমি যদি বুকিং করো সবটা তোমাকে একদম ক্লিন করে রেখে যেতে হয়। তো আমরা সেই পর্বটাই এখন চলছে যে সব ক্লিন আপ যেমন ছিল ঠিক তেমনটাই ফিরিয়ে দিতে হবে, তো সেটাই আমাদের এখন চলছে। তো এখন দেখতে পাচ্ছ সবাই চলে গেছে। তো যখন লোকজন এসেছিল আমি তো কিছু শ্যুট করেছি বাট কিছু কথা বলতে পারিনি, কারণ যেটা হয় লোক এলে হ্যাঁ লোক এলে হ্যাঁ জনও গিফট পেয়েছি বুকের সাথে সাথে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো, আর নতুন ব্লগ শিগগিরই আসবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, বাই। Happy birthday. It's your